ওয়াকফ একটা আইন করার চেষ্টা করতেছে তারা। এইটা নিয়ে মুসলমানরা ক্ষিপ্ত। যদিও ওদের হাইকোর্ট এটা ৩ মাসের জন্য স্থগিত করেছে। বাট এইটার ইমপ্যাক্ট এটা সরাসরি এখানে আছে। এবং তারা যে ওখানে ওই যে টাইম নিয়েছে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে সিচুয়েশনটা লুজ থাকা, পরবর্তীতে আ আ ভারত সরকারের যে এনালাইসিস উইথআউট এনি টাইম সরাসরি পাকিস্তানকে ব্লেম করা, আমার কাছে মনে হচ্ছে এটা ওদের ইনসাইড জব। এবং ২০১৯ সালে পুলওয়ামা হামলার পরে একটা ইয়াতে দেখা গেছে, একটা ইন্ডিয়া টুডেরই একটা এনালাইসিস দেখা গেছে যে এই মোদির জনপ্রিয়তা 8.5% বেড়েছিল। সো এটা হচ্ছে সেম ট্যাকটিক্স নিচ্ছে। ২০১৬ সালে পাঠানকোট হামলা, নরেন্দ্র মোদী। ২০১৬ সালে উড়িতে হামলা, যেখানে ১৮ জন সৈনিক মারা গেছে। ওদের একটা ব্রিগেড হেডকোয়ার্টারে অ্যাটাক করেছিল। ১৮ জন হামলা। কে ছিল? নরেন্দ্র মোদী। অমরনাথ যাত্রা হামলা ২০১৭ তে, নরেন্দ্র মোদী। পুলওয়ামা বিস্ফোরণ ২০১৯ সালে, যেখানে ৫০ জনের উপর মারা গেছে। সেটার মধ্যে কে ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ২০২৫ যেটা হলো, জাস্ট জানুয়ারিতে ওরা গঙ্গা নামে ওদের একটা ইন্ডিয়ান এয়ারলাইন্সের প্লেন, ফকার F-27, যেটা বাংলা আগে 71 এর পরে আগে ছোট ইন্টারনাল রুটে ব্যবহার হতো। এটাকে পুরোনো একটা ভাঙচুরা প্লেন মোটামুটি, ওটাকে হাইজ্যাক করে ২ জন কাশ্মীরি নিয়ে গেছিল সম্ভবত লাহোরে। পরবর্তীতে ওইটাকে মানে ডিস্ট্রয় করে দেয়, এবং এই উসিলায় তারা তাদের এয়ার স্পেস ব্যবহার বন্ধ করে দেয়। মানে এটা জিনিসটা পরবর্তীতে এটা এখন ক্লিয়ার যে এটার মধ্যে ওই রয়ের ইনভলভমেন্ট ছিল। আমি বলতে চাচ্ছি যে এই ২ টা দেশের মধ্যে এই জিনিসটা মনে করেন, আপনি যদি এই যে প্রায় 1990 তে যখন আ একটা এইটা ইয়াটা হচ্ছে পেহেলগাঁও হামলা হয়েছিল, যেখানে ৩০ জন মারা গেছিল। এরপরে কিন্তু অজিত দোভাল একটা আ স্পিচের মধ্যে বলছিল যে, আমরা যদি এরকম পাকিস্তান যদি এরকম করে তাদের বেলুচিস্তান আলাদা হয়ে যাবে। এরকম একটা স্পিচ দিছিল। সো আমরা যদি এখন দেখি, গত কয়েক মাস আগে কিন্তু বেলুচিস্তানে একটা ট্রেন হাইজ্যাকিং হইছে। সো এটার মধ্যে আবার কিন্তু পাকিস্তান বলেছে এটার মধ্যে ইন্ডিয়ান ইনভলভমেন্ট আছে। আপনি যদি সিরিজ, আমি কতগুলা একটা লিস্ট দিয়েছি। ১৯৯০ সালে একটা কাশ্মীর হিন্দুদের নির্বাসন একটা সিচুয়েশন হয়েছিল। তখন প্রধানমন্ত্রী ছিল ভিপি সিং, বিজেপি সমর্থিত। কার্গিল যুদ্ধ 1999, অটল বিহারী বাজপেয়ী। একটা 1998 তে বিমান অপহরণ হয়েছিল আফগানিস্তানে। সেম প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী, বিজেপি। পেহেলগাম ২০০০ সালে ৩০ জন নিহত হয়েছিল, প্রধানমন্ত্রী বাজপেয়ী। ২০০১ সালে যে ইন্ডিয়ান হাই কমিশন, সরি, ইন্ডিয়ান সংসদে হামলা হয়েছিল, প্রধানমন্ত্রী কে ছিল? বাজপেয়ী। অক্ষরধাম মন্দিরে হামলা ২০০২ সালে, প্রধানমন্ত্রী কে ছিল? বাজপেয়ী, বিজেপি। ২০১৬ সালে পাঠানকোট হামলা, নরেন্দ্র মোদী। ২০১৬ সালে উড়িতে হামলা, যেখানে ১৮ জন সৈনিক মারা গেছে। ওদের একটা ব্রিগেড হেডকোয়ার্টারে অ্যাটাক করেছিল। ১৮ জন হামলা। কে ছিল? নরেন্দ্র মোদী। অমরনাথ যাত্রা হামলা ২০১৭ তে, নরেন্দ্র মোদী। পুলওয়ামা বিস্ফোরণ ২০১৯ সালে, যেখানে ৫০ জনের উপর মারা গেছে। সেটার মধ্যে কে ছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর ২০২৫ যেটা হলো, নরেন্দ্র মোদী। সো মানে আপনি যদি একটা এই ধরনের হিসাব করেন, আবার এখন এর সাথে বর্তমানের প্রেজেন্ট সিচুয়েশনটা আসে না এখন। আমরা এই যে অলরেডি হাসিন স্যার বলেছেন যে ওদের ৪ লাখ সৈনিক ছিল, এখন এটাকে ৫ লাখ করেছে। এটার মধ্যে ৫ লাখের মধ্যে কারা আছে? আর্মি আছে, পিকিউআরএফ আছে, আর বিএসএফ আছে। এরকম একটা সিচুয়েশনে আমরা যেহেতু হিল ট্রাক্সেও সেম জিনিস করেছি, আমরা কিন্তু যখন ক্রাইসিস হতো, আমরা কিন্তু রুট প্রোটেকশন গ্রুপ থাকতো বিভিন্ন সময়, এবং সেম জিনিসও ইয়াতে আছে, এবং আমাদের ট্যাকটিক্স আর ইন্ডিয়ানদের ট্যাকটিক্স সেম অলমোস্ট, এবং তাদের এক্সপিরিয়েন্স আমাদের এক্সপিরিয়েন্স সেম। সো আমরা আমাদের এক্সপিরিয়েন্সে যে হিল ট্রাক্সকে যেভাবে ম্যানেজ করেছি, একইভাবে কিন্তু তারা ম্যানেজ করতেছিল। কিন্তু এখানে হঠাৎ করে এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে প্রথমে হচ্ছে আমি ইন্ডিয়ান কয়েকজন জেনারেলের স্পিচ শুনতেছিলাম, টক শোর মধ্যে শুনতেছিলাম যে এখানে নাকি কাছেই মিলিটারি ব্যারাক ছিল ২-৩ কিলোমিটারের মধ্যে। বাট তারা কি করতো, সকাল বিকাল ওখানে পেট্রোল দিত। বাট ওই সময় নাকি পেট্রোল ছিল না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, ফার্স্ট হচ্ছে ওখানে যেতে হয় হচ্ছে ওই যে খচ্চরের পিঠে চড়ে অথবা ট্রেকিং করে, এবং এতে হাফ অ্যান আওয়ার সময় লাগে। ওই সময় ওখানে এই ধরনের একটা
ইম্পর্টেন্ট সিচুয়েশন, যেমন আমরা হিলটার্সে যেটা করি, প্রতিটা বাজারের মধ্যে অ্যাটলিস্ট মিলিটারি টহল না থাকলেও পুলিশের একটা পোস্ট থাকে বা মিলিটারির টেম্পোরারি পোস্ট থাকে এরকম সিচুয়েশনে। এরকম একটা সিচুয়েশনে ওরা ওখানে কোনো কিছু রাখে নাই। এই জিনিসটা আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে। এবং এট দ্য সেম টাইম যখন তারা এই যে বলল যে মুসলমান ধরে ধরে মুসলমানকে জিজ্ঞেস করে করে কারা মুসলমান করেছে, তার মানে তারা জানে তাদের কাছে সাফিসিয়েন্ট টাইম আছে। এরকম একটা সিচুয়েশনে যেখানে 5 লাখ আর্মি ডেপ্লয় আছে, ওখানে তারা জিজ্ঞেস করে টাইম নিয়ে মারলো, এই জিনিসটা আমার কাছে ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। একটা মিলিটারি যারা এত বছর ধরে ওখানে কাউন্টার ইনসার্জেন্সি টাইপ অপারেশন করে আসতেছে, তারপরেও ওখান থেকে যে পাকিস্তানের যে দূরত্ব, এটা হচ্ছে 58 কিলোমিটার এরিয়াল ভিউ। বাট ওখানে যদি আমি কয়েকটা দেখলাম যে ওখানে যদি হেঁটে যেতে হয়, কারণ এর মধ্যে ওখানে 20টার মতো নদী আছে, গিরিখাত আছে, এবং পাহাড়গুলো হচ্ছে উপরে আইস দেওয়া। সো আপনি ইচ্ছা করলে যা স্ট্রেট পথে যেতে পারবেন না। সো যদি ট্র্যাক ধরে যেতে 235 কিলোমিটার, এরপরও একজনকেও তারা ধরতে পারে নাই। তারপরে তারা যে স্ট্রেস করেছে যে তারা 2টা AK-47 একটা পিস্তল উদ্ধার করেছে এবং পাকিস্তানি রুপি ধরা পড়েছে। এখন কথা হচ্ছে এই ধরনের একটা জিনিসে যে কোনো সিচুয়েশনে এটা হচ্ছে ট্রেডমার্ক হচ্ছে, আমি যদি একটা দেশে একটা অপারেশনে পাঠাই, ওখানে আমি আমার কারেন্সি দিয়ে পাঠাবো না। হ্যাঁ, এটা একটা সিম্পল জিনিস। এখন পাকিস্তান আর্মিকে বা পাকিস্তানি ইন্টেলিজেন্স বা আইএসআই কে এত লেভেলের গাধা মনে করা উচিত না যে তারা পাকিস্তানি রিয়া দিয়ে বুঝাই দিতে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, এর আগে যখন উনি এই যে দাঁড়ান, উড়ি হামলা বা এর আগে পেহেলগামে যে জিনিসটা হয়েছিল, এটাতে তারা কিছুটা টাইম নিয়েছে যে ওকে ইনভেস্টিগেশন করে দেখে তারপরে পাকিস্তানকে ব্লেম করেছে। বাট একটা জিনিস, আমি যদি ওই যে 71-এর ঘটনাটা দেখি, 71-এ তারা ওই গিয়ে প্রথমে আইএসআই কে ওই কি বলে, প্রথমেই যখন বিমানটা লাহোরে নিয়ে যায়, তখন থেকেই সে সরাসরি পাকিস্তানকে ব্লেম করা শুরু করছে। দ্য সেম থিং হ্যাপেন হিয়ার। এটা হওয়ার সাথে সাথে উইদাউট এনি রেজিস্ট্রেশন তারা চোখ বন্ধ করে পাকিস্তানের দিকে তীরটা দিয়ে দিল, এবং সাথে সাথে কিছু হার্ড লাইন যে পাকিস্তানের সাথে ট্রেড বন্ধ, সমস্ত ভিসা বাতিল, ইন্ডাস ভ্যালি চুক্তি বাতিল, অনেকগুলা করতেছে। এটা ইন্ডিকেট করে। এবং আমি বিনা সিক্রির একটা টক শোর মধ্যে দেখলাম যে একজন বলল যে আপনাদের কি ইনভেস্টিগেট করে আপনার কি কনফার্ম যেটার মধ্যে পাকিস্তান, ইনভেস্টিগেশন অন দিস ইস্যু ইজ এ জোক। তারা বলতে চাচ্ছে ইনভেস্টিগেশন আন্ডার এনি সিচুয়েশন ইট ইজ এ জোক, ইট ইজ নট এ জোক। যেহেতু তারা প্রি ডিটারমাইন্ড, আমার কাছে যেটা মনে হচ্ছে তা ওখানে যে সিকিউরিটি সিচুয়েশন যেটা ছিল, এতে ইন্ডিকেট করে যে এটার মধ্যে, এবং আমি যে সিরিয়ালগুলো বললাম যতগুলা এই পূর্বে ঘটনা যতগুলো হয়েছিল, সবগুলাই হয়েছে হচ্ছে এই বিজেপির আমলে। এবং 2019 সালে পুলওয়ামা হামলার পরে একটা ইনভেস্টিগেশন দেখা গেছে, একটা ইন্ডিয়া টুডেরই একটা অ্যানালাইসিস দেখা গেছে যে এই মোদির জনপ্রিয়তা 8.5% বেড়েছিল। সো এটা হচ্ছে সেম ট্যাকটিক্স নিচ্ছে তারা এখন, যেহেতু তারা একটা এটা কি বলে, একটা আপনার ওয়াকফ একটা আইন করার চেষ্টা করতেছে তারা। এটা নিয়ে মুসলমানরা ক্ষিপ্ত, যদিও ওদের হাইকোর্ট এটা 3 মাসের জন্য স্থগিত করেছে। বাট এইটার ইম্প্যাক্ট এটা সরাসরি এখানে আছে। এবং তারা যে ওখানে ওই যে টাইম নিয়েছে, সো আমার কাছে যেটা মনে হচ্ছে সিচুয়েশনটা লুজ থাকা, পরবর্তীতে ভারত সরকারের যে অ্যানালাইসিস উইদাউট এনি টাইম সরাসরি পাকিস্তানকে ব্লেম করা, আমার কাছে মনে হচ্ছে এটা ওদের ইনসাইড জব। এবং ইনসাইড জব হওয়ার কারণেই, এবং তারা এত বেশি ইনসাইড জবের উপরে নির্ভরশীল, এটা বাংলাদেশের সাথে যে বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার যে হাসিনা আমলের যে সম্পর্ক ছিল, আমরা কিন্তু এখানে এই ধরনের অনেক প্রিএমটিভ কেস দেখেছি যে তারা আগের থেকে এই ধরনের সিচুয়েশন তৈরি করে রেখেছে। স্যার যেটা বললো, জাহাজবাড়ির ঘটনাটা বললো, ইভেন হলি আর্টিজান যে ঘটনাটাগুলো আছে, এই জিনিসগুলোর মধ্যে সরাসরি ভারত জড়িত। এবং অজিত দোভাল, আমি মনে করি হচ্ছে এইটার সবচেয়ে নাটের গুরু হচ্ছে অজিত দোভাল। এবং তাকে মানে আমি জানি না প্রধান নরেন্দ্র মোদী কেন তাকে এখনো ফায়ার করতেছে না। তার এই মানে অ্যাগ্রেসিভ ইন্টেলিজেন্স অপারেশনের কারণে আজকে ভারতের এই অবস্থা। আজকে ভারতের যতগুলো প্রতিবেশী আছে, সব প্রতিবেশীগুলো
প্রতিবেশীরা এখন ভারতের প্রতি নাখোশ, এবং এটার মূল কারণ হচ্ছে অজিত দোভাল। সো আমি মনে করি যে এটার সাথে সরাসরি এবং এই যে জেডি ভান্স, যে আমেরিকান যে ভাইস প্রেসিডেন্ট সম্ভবত, সে এখন আমেরিকায় যখন ইন্ডিয়াতে আসে তখনই এই জিনিসটা করা, এটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয় যে এই সিচুয়েশনটা কাজ লাগানোর জন্য নট টেরোরিস্টরা না সে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন যে এই ঘটনার পরে একটা ভাষণ দিয়েছে নরেন্দ্র মোদী, যে নরেন্দ্র মোদী পৃথিবীর যেখানেই যায় সেখানে হিন্দিতে ভাষণ দেয়। ইন্ডিয়াতে বসে একটা ভাষণ দিয়ে ভাষণের মাঝখানে হঠাৎ করে সে ভাঙ্গা, সে তো ইংলিশে তার তো খুবই ভাঙ্গা ভাঙ্গা ইংলিশে সে এই টেরোরিজমের এগেনস্টে বলা শুরু করলো, বিকজ সে আমেরিকা বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি তাদের সমর্থন আদায় করার চেষ্টা করতেছে এই টেরোরিস্ট ট্রাম্প কার্ড খেলে। তো আমি এখন পর্যন্ত যেটা আমার কাছে মনে হচ্ছে এটার সাথে এটা অজিত দোভাল এবং ভারতীয় এই মোদী সরকার এবং বিজেপি সরকার এটার সাথে জড়িত। আমি আপাতত এখানে শেষ করছি, ধন্যবাদ।